আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিয়ে আলোচনা করব। 12 ডিসেম্বর 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 17 নভেম্বর 1976 সালে তিনি ইন্তেকাল করেন। মাওলানা ভাসানী নামে সমাধিত পরিচিত ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতি ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947-এ সৃষ্ট পাকিস্তান ও 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জনতা হিসাবে সমাদৃত বা পরিচিত। খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীরা অনেকে এজন্য তাকে রেড মাওলানা নামে ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারা দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি 50-এর দশকে নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশের একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 খ্রিস্টাব্দে কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতার ইতিহাস ঘণ্টা বাজিয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা।